চাটনি, পাঁপড়, এদিকে কিন্তু পায়েস দেওয়া হয়েছে। আমি হচ্ছে বংশের বড়, আর ঠাকুর 3বার এখানে এসছে। কুপন নেওয়ার পদ্ধতি সকাল 10টা থেকে 12টার মধ্যে কুপন নিতে হবে। সামনে এই যে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু তালপুকুর থেকে আসছে অন্নপূর্ণা মন্দিরে। আর সামনে দেখতেই পাচ্ছেন অনেক অটো আর টোটো দাঁড়িয়ে আছে। এই যে এদিকে টোটো দাঁড়িয়ে আছে। তালপুকুর থেকে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যাবেন এই অন্নপূর্ণা মন্দিরে। এই যে চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। আর মন্দিরের সামনে কিন্তু আপনি অনেক ডালার দোকান দেখতে পাবেন। এই যে এখান থেকে কিন্তু আপনি অনেক এখানে কিন্তু আপনি ডালা কিনে নিতে পারেন। কেমন কি দাম আছে? 50 টাকায় ডালা আছে, মিষ্টি, ধূপ, মোম, আলতা, সিঁদুর, আচ্ছা, সমস্ত কিছু দিয়ে 50 টাকা। সমস্ত কিছু আর ফুল টুল দেওয়া থাকবে। কত? 10 টাকায়। 10 টাকা করে পদ্ম ফুল। হ্যাঁ, আর 50 টাকার উপরে যদি কেউ নিতে চায়, ওই জয়ামালা 108 থাকে, 40 টাকা, কখনো 50 টাকা, যেই রকম দাম পাওয়া যায় সেই রকম। যেরকম দাম পাওয়া যায় সেরকম। আচ্ছা, আর আপনাদের বাইক রাখতে গেলে কি অবস্থা আছে? বাইক 4 চাকা? বাইক রাখলে 10 টাকা, আর কার রাখলে 20 টাকা, আচ্ছা, টোটো রাখলে 20 টাকা, সেই রকম। সাইকেল না, সাইকেলে লাগে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ঘন্টা হিসাবে নাকি না না, পুরো সারাদিন থাকুন। সারাদিন থাকো? মন্দির 8টায় বন্ধ হয়, ওর আগে নিয়ে আগে নিতে হবে। আচ্ছা আচ্ছা। ভোগ খাওয়ায়, এখানে কুপন কাটা হয়, কুপন কাটা হয় প্রত্যেকদিন ভোগ খাওয়ায়। প্রত্যেকদিন? প্রত্যেক আচ্ছা, কুপন করা থেকে কটা পর্যন্ত দেওয়া হয়? আপনার সকালে 6টা থেকে 11টা অবধি কুপন কাটা হয়, ওর পরেও কাটা যায়। আচ্ছা আচ্ছা। আর তারপরে 1:30টার সময় ভোগ খাওয়া, চেয়ার টেবিলে বসিয়ে ভোগ খাওয়ায়। পার্সেলও আছে। পার্সেলও আছে, মানে ইচ্ছা করলে আমি এখান থেকে বাড়িতেও নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবেন, ওরা কৌটোতে দিয়ে দেবে, প্যাক করে দিয়ে দেবে সবকিছু। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা যদি বাইক বা 4 চাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত প্রাইস দেওয়া আছে। এই যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। এটি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি করা। কিভাবে আসবেন? ব্যারাকপুর স্টেশন থেকে আপনাকে অটো করে তালপুকুরের দিকে আসতে হবে। তালপুকুর থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি পৌঁছে যাবেন অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দিরে আস্তে আস্তে কিন্তু আপনি অনেক মন্দির দেখতে পাবেন। এখানে জগন্নাথ মন্দির সহ অন্যান্য আরো অনেক মন্দির কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পাবেন। মন্দিরে কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থা আছে। এখানে ভোগের জন্য কিন্তু অফিস ঘরে গিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কিভাবে কাটবেন এবং টিকিটের মূল্য কত, সমস্ত থাকছে কিন্তু এই ভিডিওতে। 1875 সালে 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেন। আপনার নাম? আমার নাম শ্রী হরিদাস ভট্টাচার্য। আচ্ছা, মন্দির খোলার সময় কত? মন্দির সকাল 6টায় মঙ্গল আরতি হয়, 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পুজো নেওয়া হয়। তারপরে একটু বন্ধ থাকে, ভোগের ঘরে আসা হয়, ভোগ পারস করে ভোগ দেওয়া হয়। মন্দির বন্ধ করতে করতে 1:30টা বেজে যায়। সন্ধ্যেবেলা বিকেল 4টে থেকে আমরা খোলা হয়। এমনি গরমের সময় 7টার সময় আরতি হয়, এখন ঠান্ডা পড়ে গেছে, 6:30টায় আরতি। 6টা পর্যন্ত আমরা পুজো নিই, 4টে থেকে 6টা পুজো নেওয়া হয়, 6:30টায় আরতি হয়, তারপরে মায়ের শীতল ভোগ ওঠে, তারপরে রাত 8টার সময় মন্দির বন্ধ হয়। আর এখানে কুপন নেওয়ার পদ্ধতি কি আছে? কুপন নেওয়ার পদ্ধতি সকাল 10টা থেকে 12টার মধ্যে কুপন নিতে হবে। কুপন কত টাকা? 120 টাকা করে। বসে খেলে এখানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে, এখানে বসে খেলে 120 টাকা করে। বাড়ি নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, আমরা সব প্যাকিং করে আপনাদের দিয়ে দেবো, ওটা 150 টাকা প্রত্যেক দিন, 365 দিন। আচ্ছা, খাওয়ার সময়টা কত? খাওয়ার সময় 1টা থেকে 1:30টা। হ্যাঁ, 1টা থেকে 1:30টা। আচ্ছা, প্রতিদিন এখানে কত ভক্তের জন্য রান্না করা হয়? সেরকম কোনো পার্টিকুলারই ব্যাপার নয়, ওটা এটা যেদিন যেমন ভক্ত আসে তার উপরে ডিপেন্ড করে। কবে 400 হচ্ছে, কবে 500 হচ্ছে, কবে 200 হয়, কবে 100, যেমন যেদিন হয় তার উপরে ডিপেন্ড করে আমাদের রান্না করতে হয়। চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু আপনি একটি দেখতে পাবেন শিবসখী মা অন্নপূর্ণা 12/4/1875, অর্থাৎ এই সালে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠাতা হয়।
আর সামনে কিন্তু একটি পদ্ম ফুলের আকারে কিন্তু একটা ডিজাইন করা আছে, মাঝখানে কিন্তু মা লেখা আছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর লেখা আছে এখানে মন্দিরের ভিতরে সাইকেল ও বাইক নিয়ে প্রবেশ নিষেধ। আচ্ছা, চলুন আস্তে আস্তে মণ্ডপের মূল যে প্রতিমা সেই দিকে যাওয়া যাক। আর এটি কিন্তু একদম যে দক্ষিণেশ্বরের মন্দির, সেই দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু আদলে তৈরি। মন্দিরটা দেখলে বুঝতেই পারছেন পুরো ডিটো কিন্তু যে দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি। আর সামনে কিন্তু আপনারা ঢুকে অনেক এরকম পায়রা দেখতে পাবেন। এখানে কিন্তু খাবার দেওয়া হয় প্রত্যেক দিন। এই যে খাবার জল দেওয়া হয়, অনেক পায়রা কিন্তু এখানে আছে। এই যে এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের সামনে কিন্তু নাট মন্দির আছে। এই যে, আর নাট মন্দিরের ঠিক পাশে কিন্তু জগদম্বা দেবীর যে মূর্তি, সেই মূর্তি কিন্তু রাখা হয়েছে। এই যে জগদম্বা দেবীর যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা কিন্তু এই জগদম্বা দেবী। এই যে নিচে কিন্তু লেখা আছে জগদম্বা দেবী। চলুন আস্তে আস্তে চারিদিকটা ঘুরে দেখা যাক এখানে কি কি আছে আর কি কি মন্দির আছে। তারপরেই কিন্তু যাব মূল যে মূর্তি, সেই মূর্তি দর্শন করতে। এখানে কিন্তু আপনারা শিব মন্দির দেখতে পাবেন। এখানে ৩টে আছে আর ওইদিকেও ৩টে আছে। অর্থাৎ এখানে কিন্তু ৬টি শিব মন্দির আছে। চলুন শিব মন্দিরের দিকে আগে একটু যাওয়া যাক। এই যে, আর শিব মন্দির ঠিক পিছনে কিন্তু আছে রানী রাসমণি গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাটেও লাস্টে যাব। চলুন আস্তে আস্তে শিব মন্দিরের দিকে আগে যাওয়া যাক। আর শিব মন্দিরের ঠিক পাশেই কিন্তু আছে অফিস রুম, ভোগ খাবার লাইন। এই যে লেখা আছে এখানে। আর এই হচ্ছে অফিস রুম। এখান থেকে কিন্তু আপনারা কুপন পেয়ে যাবেন ভোগের। আর চলুন আস্তে আস্তে শিব ঠাকুরের যে মন্দির আছে সেই মন্দিরের দিকে যাওয়া যাক। আর এটি কিন্তু অন্নপূর্ণা মন্দিরের যে মূল মন্দির, সেই মূল মন্দিরের ঠিক পাশেই কিন্তু অবস্থিত। শিবলিঙ্গ। আর নিচে কিন্তু একটি ছোট্ট নন্দী মহারাজ রাখা আছে। এই যে, চলুন ওই দিকেটা যাওয়া যাক। এদিকেও কিন্তু একই, নিচে কিন্তু নন্দী মহারাজ আছে, আর উপরে কিন্তু শিবলিঙ্গ। আর উপরে কিন্তু একটি ঘন্টাও আছে। আর শিব মন্দিরের পাশে কিন্তু দুটো এরকম মন্দির আছে। এই দুটো কি মন্দির চলুন একটু দেখে নেওয়া যাক। আস্তে আস্তে দেখুন মন্দিরের দিকে যাওয়া যাক। এটা কিন্তু হনুমানজির মূর্তি আছে এখানে। এই যে হনুমানজির মূর্তি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই যে, আর এই দিকে যে মন্দিরটা আছে এখানে কিন্তু মনসা ঠাকুরের মূর্তি আছে। চলুন আপনাদের একটু দেখাই। এই যে, আর এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনে কিন্তু আছে নাট মন্দির।
নাট মন্দিরটা কিন্তু হুবহু যে দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু আদলে তৈরি করা। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এই নাট মন্দিরটা তৈরি করা। চলুন নাট মন্দিরের ভিতরে আগে একটু যাওয়া যাক। নাট মন্দিরের ভিতরেও কিন্তু এরকম যে থাম, সেই থাম দিয়ে কিন্তু চারিদিকটা আছে, আর বিভিন্ন রকমের যে ডিজাইন কিন্তু এখানে থামের উপরে করা আছে। এই যে থামের উপরে কিন্তু বিভিন্ন রকমের যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু এখানে করা আছে। এই হচ্ছে চারিদিকটা একটু দেখাই আপনাদের। এই যে। আর নাট মন্দিরে বসেই কিন্তু আপনি মূর্তি দর্শন করতে পারবেন। চলুন আস্তে আস্তে মূল মূর্তির দিকে যাওয়া যাক। মূল মন্দিরের গর্ভগৃহে আপনি কিন্তু ভগবান শিব এবং মা অন্নপূর্ণা মূর্তি দেখতে পাবেন। ভগবান শিবের মূর্তি রূপো দিয়ে তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতু অর্থাৎ 8টি ধাতু দিয়ে তৈরি। চলুন আস্তে আস্তে মূল যে মূর্তি, সেই মূর্তির দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন যে ভগবান শিবের মূর্তি, ওটা কিন্তু রূপো দিয়ে তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি। মা পুরোটা সোনা, বাবা দশরথ। আপনি কিন্তু এখানে আসলে একদম বুঝতেই পারবেন না আপনি দক্ষিণেশ্বর এসছেন না অন্নপূর্ণা মন্দিরে এসছেন। একদম কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু তৈরি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। এর ঠিক পিছনেই পেয়ে যাবেন অফিস রুম। এই অফিস রুমে কিন্তু আপনি ভোগের জন্য কুপন পেয়ে যাবেন। চলুন দেখা যাক এখানে ভোগের কুপনের কত টাকা নিচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত দেওয়া হয়। এই যে ভোগের কুপন লেখা আছে এখানে, এখান থেকে কিন্তু ভোগের কুপন আপনাদেরকে সংগ্রহ করতে হবে। দুপুরে ভোগের জন্য কিন্তু এখানে সমস্ত কিছু কাটাকুটি করা হচ্ছে। এখানে কিন্তু আলু, ফুলকপি, পটল সমস্ত রকম কিছু কাটা হচ্ছে। তো শুনে নেবো এনাদের কাছ থেকে আজকে মোটামুটি কতজনের মতন রান্না হচ্ছে, প্রতিদিন কতজনের মতন রান্না হয় এবং কি কি রান্না হবে। এখানে মোটামুটি প্রতিদিন কতজনের মতো রান্না হয়? যেদিন যেরকম শনি রোববার বেশি, এমনি দিনে 100-150। হ্যাঁ। আচ্ছা, আর কটা থেকে প্রসাদ দেওয়া হয়? একটা। একটা থেকে দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আজকে কি কি প্রসাদ দেওয়া হয় এখানে? অন্ন হয়, পোলাও হয়, ডাল, ভাজা, 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা, সবজি দুটো পাল্টে যায়, এমনি সবই এক। সবই এক। হ্যাঁ, পায়েসও হয়, চাটনিও হয়, পোলাও হয়, অন্নও হয়, রোজই তাই হয়, খালি সবজি দুটো পাল্টে যায়। যেদিন যেরকম সবজি, আজকে হয়তো ফুলকপি হচ্ছে, কালকে হয়তো পটল হবে, এইরকম। আজকে কি কি হচ্ছে? আজকে আলু ফুলকপির তরকারি, পটল আলু কুমড়ো সোয়াবিনের তরকারি। ধন্যবাদ। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন এরা কিন্তু এখানে কোটাকুটি করছে। আর এখন বাজে প্রায় 10:30 11টা বাজে এখন। তো আর এইদিকে কিন্তু রান্না হচ্ছে। এই যে রান্নাঘর, এইদিকে কিন্তু রান্না হচ্ছে। এই যে এটি হলো অন্নপূর্ণা মন্দিরের দুপুরের অন্নভোগের কুপন। কুপন কিন্তু 120 টাকা করে নিয়েছে
এবং এখানে কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে অন্নভোগ দেওয়া হয়। কিন্তু চেয়ার টেবিল দিয়ে কিন্তু বসিয়ে খাওয়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল এখানে বসানো আছে। আচ্ছা, আর এখানে মোটামুটি 1টা থেকে 1টা 10-15-র মধ্যে কিন্তু অন্নভোগ দেওয়া শুরু হয়। এখন বাজে কিন্তু 1টা 2, তো 1টার পরপরই মোটামুটি এখানে অন্নভোগ দেওয়া শুরু হয়ে যায়। প্রথমে কিন্তু আলু ভাজা দিল, তারপরে কিন্তু পোলাও দিল একটু, তো পোলাওর পরে কিন্তু সাদা ভাত দিচ্ছে। এই যে এরপরে কিন্তু ডাল দিয়েছে। ডালের পরে কিন্তু পটল, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি টাইপের দেওয়া হয়েছে। পটল আলু সবজির পরে কিন্তু ফুলকপি আলু দিয়ে একটা তরকারি দেওয়া হয়েছে। চাটনি, পাঁপড়, এদিকে কিন্তু পায়েস দেওয়া হয়েছে লাস্টে। নাম? আমার নাম অজয় কুমার বিশ্বাস। অন্নপূর্ণা মন্দিরে যদি সংক্ষেপে এই কাজটা একটু বলেন। সংক্ষেপেই তো বলে দিচ্ছি আমি আপনাকে। আচ্ছা, এই মন্দিরটা 1875 সালে হয়েছে। এই মন্দিরটা জগদম্বা করেছে। আর মা অন্নপূর্ণা উনি স্বপ্নে পেয়েছেন, বুঝেছেন। আর রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা বিশ্বাস, মথুর বাবুর ভাই। আমি হচ্ছি মথুর বাবুর বংশের লোক। আমি হচ্ছি 5th জেনারেশন। আমি হচ্ছি বংশের বড়। আর ঠাকুর 3বার এখানেতে এসছে, বজরায় করে 3বার এসছে। ঠাকুর এসে বলে গেছে এখানে মন্দির হবেই। হ্যাঁ, এই আর দ্বিতীয়ত হচ্ছে জগদম্বা মাকে বলেছিল, মা তোমার মতো একটা মন্দির করে দেবে যাতে ঘাট থাকে। ঘাট হচ্ছে আমাদের, বুঝেছেন। আচ্ছা, এই গেল ঘাট আমাদের। আর দ্বিতীয়ত এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির। সব চাণক আমাদের কুটি বাড়িতে থাকতো, সেই জন্য পূর্বপুরুষরা নাম রেখে গেছে চাণকের মন্দির, বুঝতে পেরেছেন। রানী রাসমণি তখন জীবিত ছিলেন, উনি রেখে গেছেন এই মন্দির। আর এই সিংহ করা নিয়ে ব্রিটিশদের সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল। ব্রিটিশরা সিংহ করতে দেবে না, দক্ষিণেশ্বরেও তাই। তাদের যখন বুঝিয়ে বলা হলো যে এটা মায়ের বাহন, তখন তারা ছেড়ে দিল, বুঝতে পেরেছেন। আর এই মন্দিরটা নাম রেখে গেছে আমাদের পূর্বপুরুষরা, হ্যাঁ, এই চাণকের মন্দির। যেখানেতে জগদম্বা চাণক, জব চাণক এসে এখানে থাকতো, কুটি বাড়িতে রেস্ট নিত, সেই জন্য মন্দিরটার নাম রাখা হয়েছে চাণকের মন্দির। আমার পূর্বপুরুষের নাম রেখে গেছে। আর আমি হচ্ছি আপাতত এখন বংশের বড়, আমি মন্দিরটা চালাই। হ্যাঁ, আর একটা আমার ভাই আছে, জ্ঞাতি ভাই, সে হচ্ছে সঞ্জয় বিশ্বাস। আমি যখন থাকবো না তখন সঞ্জয় বিশ্বাস চালাবে। হ্যাঁ, তারপরে সঞ্জয় বিশ্বাস যখন না থাকবে তখন আমার ভাইপোরা আসবে। সে বংশের বড়, যার 60 বছর বয়স, সে মন্দির চালাবে। আর এইখানে সে মা প্রদক্ষিণ করে। এখানে একজন শুয়েছিল, সে প্রদক্ষিণ করতে গিয়ে তাকে যে শুয়ে আছে, মা তখন তাকে সরিয়ে দিল। হ্যাঁ, মা তো প্রদক্ষিণ করতে অসুবিধা হচ্ছে, তা সে মন্দিরে মাকে বলল, সে মনে মনে ভাবলো যে আমি আর কোনোদিন এখানে শোবো না।
তারপর থেকে আর শোয় না। আর এইখানেতে আমাদের আগে ইলেকট্রিক মিস্ত্রি ও দেখেছে রাত্রি 2টো-2:30টার সময় মন্দির থেকে অপূর্ব এক সুন্দরী মহিলা কাতান বেনারসি আর গয়নাকাটি পরে ঘাটের দিকে চলে যাচ্ছে। রাত্রি তখন 2টো-2:30টা। সে দেখে ভয় পেয়ে গেছে, সেই একমাত্র দেখেছে। আর জগদম্বা মা অন্নপূর্ণা আর নিজে বসে, উনি হচ্ছে বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। হ্যাঁ, আর এই মন্দিরটা হয়েছে 150 বছর হলো, প্রতিষ্ঠিত হলো 150 বছর। বুঝতে পেরেছেন? আমি হচ্ছি, আমার ঠাকুর দাদা হচ্ছে কালিদাস বিশ্বাস, অফিস ঘরে ছবি দেখবেন। আমার ঠাকুর দাদা হচ্ছে জগদম্বার মেজ ছেলে, আমি হচ্ছি নাতির নাতি। এবার বুঝতে পেরেছি? আর জগদম্বার 3টে ছেলে, তার ভেতরে হচ্ছে দাড়ি হচ্ছে সবচেয়ে বড় ছেলে, লেখাপড়া জানা, শিক্ষিত। আর মেজ ছেলে হচ্ছে ত্রৈলোক্য বিশ্বাস। ত্রৈলোক্য বিশ্বাস বলেছিল মন্দির হবে না, ও হচ্ছে তান্ত্রিক। হ্যাঁ, তখন জগদম্বা বলেছে আর রানীমা বলেছে মন্দির এখানে হবে। বুঝতে পারলেন? আর এই যে 6টা যে শিব মন্দির, সেই শিব মন্দির এখানে জায়গা কম বলে 6টা মন্দির হয়েছে, দক্ষিণেশ্বরে জায়গা বেশি বলে 12টা হয়েছে। বুঝতে পারলেন? আর এখন এখানে তো হয়েছে বজরং বলি আর মা মনসা হয়েছে। আর ওই ঘরটার ভেতরে, ধ্যান ঘরের ভেতরে আপনি যান, এখন খোলা আছে, ওখানে রাম লক্ষ্মণ সীতা আছে। যান, গিয়ে ভেতরে গিয়ে দেখুন, ঘুরে ঘুরে ওখানে আপনি বসতেও পারেন, কেউ আপনাকে পারণ করবেন। আর মূল মন্দিরের যে মূর্তি আছে, সেই মূর্তিটি কিসের মূর্তি? অষ্টধাতুর। অন্নপূর্ণা দেবীর মূর্তিটা কি সোনা? অষ্টধাতুর মূর্তি। আর শিব ঠাকুরের মূর্তিটা ওই একই, রূপোর? একই, সোনার মন্দির নয়, মানে সোনার মা অন্নপূর্ণা সোনার নয়, ওটা আমরা বলি সোনার, কিন্তু ওটা সোনার নয়, অষ্টধাতু। দক্ষিণেশ্বরে তো অষ্টধাতু। আমি হচ্ছি দক্ষিণেশ্বরে 3টে শরীর, আমি একটা শরীর। ওখানে তো হচ্ছে দাস, বিশ্বাস, চৌধুরী। বুঝতে পেরেছেন? তাহলে আমার বক্তব্য সব শুনে নিয়েছেন। চলুন আস্তে আস্তে রানী রাসমণি গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। আর মূল মন্দির থেকে কিন্তু গঙ্গার ঘাট দেখা যায়, সুতরাং কিন্তু মাত্র 2 মিনিট হাঁটলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। ওই যে গঙ্গার ঘাট কিন্তু দেখা যাচ্ছে। আর মূল মন্দিরের পিছন দিয়ে কিন্তু একটা গেট আছে, সেই গেট থেকে বেরোলেই কিন্তু আপনি গঙ্গার ঘাটটা একদম কাছাকাছি পেয়ে যাবেন। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন রানী রাসমণি গঙ্গার ঘাট। আমরা কিন্তু প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই যে ঘাট, আর এই হলো গঙ্গার ঘাট। এই যে গঙ্গার দিকে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। আর এখানে কিন্তু শনিবার রবিবার করে গঙ্গার ঘাটে একটু ভিড় হয়, আজকে একটু ফাঁকা আছে। আর এদিক দিয়ে কিন্তু বিভিন্ন রকমের যে লঞ্চ, সেই লঞ্চ কিন্তু এদিক থেকে চলছে। এই যে তুমি ডুবে উঠে আসো, তুমি ডুবে
এটি কিন্তু হলো রানী রাসমণি ঘাট।